আবারও ফের বোলপুরে চুরি। বোলপুর থানার অন্তর্গত মলুক গ্রামে ফের চুরির ঘটনা ঘটল। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ চুরির ঘটনা নতুন নয়, বারবার বোলপুর শহরে বেশ কয়েকবার চুরি হয় একের পর এক, এর কোনো প্রতিকার নেই। গতকাল রাত্রে সেই রকম এক দুর্লভ চুরির ঘটনা ঘটেছে খেটে খাওয়া গরিব মানুষের বাড়িতে। চোর চুরি করে নিয়ে পালিয়ে গেছে, তালা ভেঙে বাড়িতে ঢুকে জিনিসপত্র তছনছ করে দিয়েছে। শোকেসের তালা ভেঙে কাপড় চোপড় এলোমেলো করে দিয়েছে এবং বেশ কিছু টাকা পয়সা, রূপোর চেন, গাড়ির কাগজপত্র সহ নিয়ে চম্পট দিয়েছে চোর। যাবার সময় গরিবের গ্যাসটাও নিয়ে পালিয়ে গেছে। কি অবস্থা গরিব মানুষের। অপরদিকে পাশেই একটা মন্দিরে চুরির চেষ্টা চালিয়ে গেছে, কিন্তু চুরি করতে পারেনি। চোরদের এত উৎপাত যে ওরা ধর্মস্থানও মানছে না। চুরি করার চেষ্টা চালিয়ে গিয়েছে, দরজার তালাও ভেঙে দিয়েছে। জানা গেল একইভাবে এর আগে চুরি হয়েছিল। এবার চেষ্টা করেছে চুরি করার জন্য, কিন্তু চুরি করতে পারেনি। মন্দিরে গিয়ে দেখা গেল তালা ভেঙেছে। এইভাবে দুষ্কৃতীদের অত্যাচার চলছে পাড়াতে। পরিবার সূত্রে জানা যায় নানা রকম ভাবে অত্যাচার চালানো হচ্ছে। তাই তাদের প্রশাসনের কাছে আবেদন, যাতে দুষ্কৃতীদের অত্যাচার বন্ধ হয়। যদিও সিসি ফুটেজ আছে পাশের বাড়িতে, দেখা যাক চোর ধরা পড়ে কিনা। এই ঘটনায় বোলপুর থানার পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ তদন্ত করছে চুরির ঘটনার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। পাড়াতে এইভাবে চুরি হচ্ছে, কি বলবেন? কি বলবো, খালি চুরি নাকি? এখানে সব ছেলেগুলো বসে বসে মদ খাওয়া, তারপরে অনেক মানে বাজে করা, রিমার ফাক্স করা, তারপরে এখান দিয়ে অনেক কিছু হয়। এখান থেকে চুরি চামারি হয়, অনেক চুরি, বালি চুরি বলুন, এই চুরি বলুন, সব এই রাস্তা দিয়ে যায়। নিজের চোখে দেখি, কিন্তু কিছু বলতে পারি না। একবার বলেছিলাম, পুলিশরা এসেছিল, তাদের বলেছিলাম আপনারা এখানে একটু টহল মারবেন, একটু দেখবেন এই দিকগুলো। তো ওনারা ওই দুদিন দেখেছি, আসা যাওয়া করেছে, তারপরে আর কোনো দেয় না। আর আমার ছেলের কাছে আমি থাকি, হ্যাঁ, এ থেকে তারপরে এরকম রোজ রোজ হচ্ছে। এবার আমরা যাব কোথায়? আমরা এখানে খরচা করে টাকা পয়সা, আমার পেনশনে চলে। আমার ছেলে ওই আশ্রমের থাকে, মন্দিরের হ্যাঁ, তার জন্য আমাকে তো সেইভাবে চলতে হবে। যদি এরকম রোজ রোজ আমার ক্ষতি হতে থাকে, তা আমি এই যে ক্ষতির কে পূর্ণ করবে? আপনার কি নিরাপত্তার এটায় ভুগছেন? হ্যাঁ, নিরাপত্তার ভুগছি। প্রায় দিনই এমন এক একটা সব চিৎকার করবে, রিমার্ক পাক্স করে, এখানে থাকা মুশকিল। আমার বয়স হয়েছে, আমার 70 বছরের কাছাকাছি। শিয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ, কত রকম আওয়াজ করছে রাত্রি 12টা, 11টা, 10টা, যখন তখন। আমি চুরি প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, চুরি প্রসঙ্গে খুব আমার খুব অসুবিধা। আমাদের কেউ দেখার নেই, প্রায় সময় চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। এবার আমি কটা লোক এনে এখানে পাহারা দিয়ে রাখবো? আমার পুলিশ প্রশাসনের উপর কি ভরসা আছে, কি বলবেন? পুলিশ প্রশাসনের উপরে ভরসা কোথায়? কিছুই তো পেলাম না, যে এখনো অবধি পুলিশ এলো না। তো ভরসাটা কাকে করব বলুন? আপনার নাম? আমার নাম সীমা সেন।